কোনোদিন বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থী হননি, বারবারই তার নাম ওঠে, কিন্তু শেষবেলায় তিনি থেকে যান দূরে। সেই জায়গা নিয়ে নেয় অন্য কেউ। পদ পাওয়ার জায়গা থেকে ক্রমশ হারিয়ে যান তিনি, কিন্তু হতোদ্যম হন না। ক্ষোভ, হতাশা কিছুই দেখা যায় না অভিব্যক্তিতে। মন খারাপ হয় কি না তাই বা কে জানে। মুখে তো কিছু বলেন না, বরং দ্বিগুণ উৎসাহে নেমে পড়েন পার্টির কাজে। ছুটে বেড়ান এ প্রান্ত থেকে ও প্রান্তে। মুখে লেগে থাকে এক চিলতে মন ভালো করা হাসি। সিপিআইএমের এই যুবকের নাম কলতান দাশগুপ্ত। সবসময় যেন প্রচারের আলোর থেকে একটু দূরে তার অবস্থান। কখনো নিজেকে সরিয়ে রাখেন, কখনো আবার টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে পার্টির ঊর্ধ্বতন নেতারাও তাঁকে সরিয়ে দেন দূরে। কলতান নিজে অবশ্য একথা বলেন না, মানেও না। পার্টির কাজ, দিন বদলের স্বপ্ন, মানুষের পাশে থাকার ব্রত নিয়ে ছুটে বেড়ান তিনি। পার্টি যখন তাকে যে কাজ দেয় সেটাই শিরোধার্য তার। সাধারণ পোশাক পরতে ভালোবাসেন, যেভাবে মানুষ দেখতে পছন্দ করেন একজন কমিউনিস্ট নেতাকে, কলতান তেমনই। আরজিকর আন্দোলনে নির্ভয়ার নিথর দেহ নিয়ে বেরিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স আটকানোর দলে তিনিও ছিলেন, তবু তাঁর কথা সেভাবে সামনে আসে না। এখন ডিওয়াইএফআই এর পালা সাঙ্গ করে সিটুর সংগঠনে রয়েছেন। নেই বড়সড় কোনো পদ। এর আগে ডিওয়াইএফআই এর মুখপত্র যুবশক্তির সম্পাদক ছিলেন। শোনা যায় শেষ টার্মে তারই ডিওয়াইএফআই প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত জেলার অঙ্কে হতে পারেননি। এও শোনা যায় গত বিধানসভায় প্রার্থী হওয়ার দৌড়ে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। শেষমেশ সেটাও হয়নি। তবে তাতে কলতানের নিত্য নৈমিত্তিক পার্টির কাজে ভাঁটা পড়েনি। পড়বেও না বলে মনে করেন সেই সব মানুষেরা যারা কলতানকে চেনেন খুব ভালোভাবে। সৃজন ভট্টাচার্যকে এসএফআই নিয়ে আসার নেপথ্যে কলতান, কিন্তু সেসব নিয়ে কখনোই মুখ খোলেন না এই যুবক। কমিউনিস্ট পার্টির জন্য নিবেদিত প্রাণ হয়ে নিঃস্বার্থ রাজনীতি তার দর্শন। পার্টি করার মাসুল দিতে জেলও খাটতে হয়েছে। আজকের এই যুগে কলতানের মতো একজন কমিউনিস্টদের জন্য যুব সমাজের কাছে আদর্শ হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এবার দূরে সরিয়ে রাখা নয়, কলতানকে বিধানসভার প্রার্থী হিসেবেই দেখার সম্ভাবনা প্রবল। একবার নন্দীগ্রামে প্রার্থী হতে পারে বলে হাওয়া উঠেছিল। এখন অবশ্য শোনা যাচ্ছে বেহালা পশ্চিম থেকে প্রার্থী হতে পারেন কলতান। আবার কেউ কেউ বলছেন কসবার প্রার্থী হিসেবে সিপিআইএম ব্যবহার করতে পারে তাঁকে। যদিও অন্য এক পক্ষ বলছে কলতান সিপিআইএম এর ইউটিলিটি প্লেয়ার, যে কোনো কেন্দ্রে প্রার্থী করা যেতে পারেই তাঁকে। প্রার্থী না করলেও ভোটের কাজ কারোর থেকে বেশি ছাড়া কম করবেন না তিনি। কলতান নিজে কিছু বলেন না। প্রচার সংগঠনের কাজে ছুটে বেড়ান শহর থেকে গ্রাম, গ্রামান্তরে। বাগ্মী বক্তৃতায় আকৃষ্ট করেন মানুষদের। বিপদে আপদে থাকেন মানুষের পাশে। প্রশ্ন হলো, অন্যান্য বারের মতো শেষ মুহূর্তে আবার সিপিআইএম এর প্রার্থী তালিকা থেকে মুছে যাবে না তো কলতান দাশগুপ্তের নাম? যেতে পারে, তবে তাতে আর কারোর কিছু হোক বা না হোক কলতান তার পরেও বদলাবেন না বলেই মনে করছেন তার ঘনিষ্ঠ থেকে রাজনৈতিক মহল। কিছু পাওয়ার নয়, সমাজকে কিছু দেওয়ার আশায় দৌড়ে যাবেন কলতান। বাম মনোভাবাপন্ন মানুষরা তাই বলেন, সচ্চা কমিউনিস্ট তো কলতান রাই।